আমরা চাও না রান্না করে খাওয়া চলছে। আজকেও ঘরে এমন খাওয়ান নাই কেন, কালকেও আমি একজন তো 200 টাকা আইন না এসে আমি ঘরে বাজার করছি, আজকেও ঘরে টান এমন হই আইতাম তা আমি কিছু কই না। হয়ে থাকে প্রতিদিন আর কি চিল্লাইমু, আজকে চিল্লাইবো না এরকম করে। স্যার ওই দিয়েছে ওই জন্য ওটা অন্য উঠাই দিই সালাটা ওরে ও নেই হইয়া দিচ্ছে 12:30 বাজে উল্টো নুটটা মায়েরা খুললে আর কয় কি মা আজকে শরীরটা তুই কান্দিস না, যে ব্যাকের শরীর দুর্বল তুই হইয়া থাকে কেউ কেউ অন্য বইয়া গান নৌ কাটতেছে। আমার আবার 2টা গালি দিছে, আমি কই কালকে তুই মুখ খারাপ করে কথা কইছে, তাই মুখ খারাপ করে কথা কয় আমি তো তোর খাওয়ান লোন লেগে কিছু কইছি, কয় তোর লোক আমি এরকম ভাবে কথা কইনি, এরকম ভাবে কথা তুই কি চাস তা এটা কর, তো আমি কিছুই চাই না এরকম ভাবে কথা কই। আমি কি না কাজ আমার পোলাটাই খাইতে একটু পরে ঘর নাকি খাওয়ান ঋণ আলা ওইবারে ঋণ আলা আইব কিস্তি আলা আইব এইটাই তো আমি জোগাড় নাই, ঘরে খাওয়ান নাই, যা তোর ব্যাকে চাপ দেয় যা আমি কিছু করে কিছু করে এছাড়া আমার ভিতরে খারাপ লাগে না, কই হয়তো এমন কয় বহুতবার এমন কয় ঘরে দরজা আটকায় বয়ে থাকে, আবার অনেকবার খুইলা দেয় পোলা আনলে আবার ঘরে আসে। কি কাজ করতো তিনি? গাড়ি চালাইতো, আবার গাড়ি না থাকলে আবার মাছের কাম করতো, মাছের দোকানে কাম করতো। নাম কি তার? রুহুল আমি। বাবার নাম? বোরানুদ্দিন ব্যাপারী। দেশের বাড়ি কোথায় তার? নড়িয়া। আপনার বাড়িও নড়িয়া? আমার বাড়ি সৈরাতপুর। আপনার নাম কি? যখন মারা গেছে তখন আপনি কোথায় ছিলেন? স্যার আমি জানি কি দরজা আটকায় ঘরের ভিতর বুঝাই রয়েছে, তারপর আমার ছোট মায়ের দিয়ে আমি দরজা টাকতে আসি, আমি দরজা খুলতে কও আমি ওই বৃষ্টি ভিতরে সিঁড়ি ঢুকালে খারাই গেছি মায়ের হলে ছোট মায়ের তো বাবার দরজা খুলতে কও বাবার ভয় মুখ এই শব্দ না হয়ে এই তো এসে ওই চাল ভাঙ্গা পরে দিয়ে আসে চাল ভাঙ্গা ঢুকে দেখেন, চাল দিয়ে টর্চ লাইট মাইরা দেখি ওরকম হয়ে রয়েছে। আপনি ধারণা করতেছেন এই যে মানে কাজ কাম নাই বিভিন্ন দেনা পাওনার কারণে? অনেকদিন ধরে হ্যাঁ এরকমই অনেকদিন ধরে ঘরের ভিতরে পোলানের খাওয়ান দিতে পারে না, এই অভাবে ঠেলা পোলাটার পড়া বন্ধ করে। বাচ্চা কয়জন? 3 মেয়ে 1 ছেলে, 2 মাসের একটা বাচ্চা আছে।